কেকেআরের রাসেল আর রাসেলের কেকেআর নাইট শিবিরে বড় মাথা ব্যথা। আন্দ্রে রাসেল শেষ কবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন? গুগলও সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। অনেক খুঁজতে হবে। নাইট রাইডার সমর্থকদের হয়তো মনে থাকতে পারে, কিংবা তাদেরও হয়তো গুগল করতে হবে। পরিস্থিতি যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় রকমের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছেন আন্দ্রে রাসেলের ফর্ম। কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তির মধ্যে ধরা হয় আন্দ্রে রাসেলকে। সেই 2014 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। এরপর থেকে কেকেআরের টিম তৈরি হয় তাঁকে রেখেই। নাইট রাইডার্সের অন্যতম ভরসা, সেটা বল হাতেই হোক বা ব্যাটিংয়ে। কিন্তু রাসেল না হয় কেকেআরের হয়ে রয়ে গিয়েছেন। কেকেআর কি রাসেলের হতে পেরেছে? প্রশ্নটা বুঝতে হয়তো একটু সমস্যা হলো। সহজ করে বলা যাক, নাইট রাইডার্স তাঁকে প্রথমবার টিমে রাখছেন। রাসেল কি নিজের ভূমিকা পালন করতে সাফল্য হয়েছেন? আইপিএলের চলতি মরশুমে 7 ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। লিগের মাঝপথে কেকেআর একটু বুঝতে সমস্যা হয়নি। এইটুকু বুঝতে সমস্যা হয় না। এর মধ্যে আন্দ্রে রাসেলের ব্যাটিং করেছেন 5 ইনিংস, সব মিলিয়ে তার অবদান 34 রান। সর্বাধিক স্কোর 17, যেটা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছিলেন। 112 রানের টার্গেট তাড়া করতে হেরেছে কেকেআর। রাসেল যদি ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন, হয়তো কিছুদিনের জন্য সমালোচনা বন্ধ থাকতো। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।